আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে আলী, আমি ঘুমিয়েছিলাম, তুমি কেন আমাকে জাগ্রত করো না? হযরত আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, যেই রসুলের চক্ষু মুবারক ঘুমায়, যে রসুলের অন্তর মুবারক ঘুমায় না, যে রসুল ঘুমাইলে ওযু ছুটে না, ওই রসুলের ঘুম ভাঙ্গানো এই সাহস আমি আলীর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে আলী, তোমার নামাজের সময় চলে গেল, তুমি আমাকে জাগাইলা না। হযরত আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি না হইতেন নামাজ আমি কই পাইতাম? আপনি না হইলে নামাজ আমি কই পাইতাম? বলবে নামাজের কথা বলো, নামাজের জন্য মানুষদেরকে দাওয়াত দাও, চলো নামাজে যাই। নামাজের কথা তোমার জবান দিয়ে আসে, নবীর কথা আসে না। আরে নবী না হইলে নামাজ হইতো না, নামাজ হইছে আমার নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? ও বলবি, তোমার বাবাই কি তোমার নামাজ পড়া দেখায় শিখাইছে? কথা বলেন। কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে, কিভাবে তাশাহুদ পড়তে হবে, তোমার বড় হুজুর শিখায় নাই। কে শিখাইছে? আমার নবী শিখাইছে। আমার নবী যদি কইতো যে ফজরের পরে জোহরের আগে মাঝখানে আরেকটা ওয়াক্ত আছে, বলবি তোমার বাপেও মানতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যদি বলে আসরের নামাজ নাই, তা নাই। আমার নবী যদি বলে মাগরিবের নামাজ নাই, তা নাই। আমার নবী যদি বলে এই নামাজের বাহিরে অতিরিক্ত নামাজ আছে, ওইটাই ইসলামের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? তো নবীর শরীয়ত ইসলামের মধ্যে নবীর মর্যাদাটা কি আপনি বুঝেন? নবী যদি বলে এটা কোরআন, আপনি কোরআন মানতে বাধ্য। নবী যদি বলে কোরআন না, এটা হাদিস, আপনি ওইটাই মানতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, কথা যখন উঠে গেছে আরেকটা কথা বলি দেখেছি। আচ্ছা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে আমার নবীর কাছে আসছে তো? জিবরাইল আসছে না কোরআন নিয়ে? তো জিবরাইল যে কোরআন নিয়ে আসছে, নবীরে জিবরাইল শোনাইছে। এখন কোন সাহাবী কি শুনছে? কথা বলেন। উম্মতে মুহাম্মদী কোন উম্মত কি জিবরাইলের বাণী, জিবরাইলের কথা শুনছে? শুনে নাই। তো জিবরাইল নবীর কাছে বলছে। তো নবী যদি ওইটা গোপন করে দেয়, কারো বাপের ক্ষমতা আছে? শরীয়ত ওলারা শরীয়ত নিয়ে টানাটানি করো, তোমার কি ক্ষমতা আছে? আমার নবী যদি গোপন করে দেয়, তুমি বলতে পারবো এটা কোরআনের ভিতরে আছে? কথা বলেন। তার মানে আমার নবী যতটুকু প্রকাশ করেছে তুমি ততটুকু পেয়েছো। কথা বলেন না? আমার নবী এতটুকু প্রকাশ করেছে, তুমি এতটুকু পেয়েছো। আমার নবী যদি এটুকু প্রকাশ না করত, আমার নবী যদি এই কোরআনকে বলতো এটা হাদিস, তাহলে আপনি হাদিস মানতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? হাদিসটা কি? হাদিসটা আমার নবীর জবানের বাণী। হাদিসটা কি? আমার নবীর জবানের বাণী। আমার নবী যে কথাটা বলেছে ওইটাই হাদিস। এখন নবী তো কোরআনের কথাটাও বলছে। সুবহানাল্লাহ বলেন না? কোরআনের কথাটাও তো আমার নবীর জবানেই বলছে, এটা তো আল্লাহর জবানে বলে নাই। বলছে আল্লাহর জবানে বলেও থাকলে আপনি শুনছেন? শুনেন নাই? কোনো মানুষ শুনেছে? পৃথিবীর কোনো মানুষ শুনে নাই। তাহলে আমার নবী যেটা বলছে আপনি সেটা শুনছেন। আমার নবী বলছে এই অংশটুকু কোরআন আর এই অংশটুকু হাদিস। এখন আপনি আমার নবী যেটা বাছাই করে আপনার সামনে প্রেজেন্ট করেছে, আপনি সেটাই মানছেন। কথা বলেন ঠিক কিনা? তো এটুকু কি আপনার কমন সেন্স না? এটুকু কি আপনার মাথায় ঢুকে না? এটুকু কি চিন্তা আপনি করতে পারেন না? আমার নবী যদি ডিসাইড করে দেয় এটা কোরআন, এটাই কোরআন। আমার নবী যদি ডিসাইড করে দেয় এটা হাদিস, এটাই হাদিস। হে মৌলবী, তাহলে এবার আপনি চিন্তা করেন আমার নবীর মর্যাদা কত বেশি। আমার নবী যদি বলে আল্লাহ আছে, তুমি আল্লাহকে মানতে পারো। আমার নবী যদি বলে আল্লাহ নাই, তুমি আল্লাহ পাইবে না, আল্লাহ মানতেও পারবে না। আমার নবী বলেছে জান্নাত আছে, তুমি মেনেছো। আমার নবী বলেছে জাহান্নাম আছে, তুমি মেনেছো। আমার নবী যদি বলে কিচ্ছু নাই, ওইটাও তুমি মানতে বাধ্য। তাহলে তুমি কাকে মানবা? কাকে মানবা? নবী মানো। কাকে ছেড়ে কার পেছনে দৌড়াচ্ছ? নবী ছেড়ে মোল্লায় নামাজের পিছনে দৌড়ায়, নবী ছেড়ে মোল্লায় মসজিদের পিছনে দৌড়ায়। আরে মিয়া, নবী না হইলে তো কিছুই হইতো না। নামাজ তো নবী বললে এটা নামাজ, ওটা নামাজ। নবী যদি বলে এটা শরীয়ত, এটা শরীয়ত। তাহলে নবীর মর্যাদাটা কোথায়? ওইটা তো আপনার বিবেকেই সাড়া দেওয়ার কথা। হয় এখন আপনি চিন্তা করেন তো আমরা যে ঘন ঘন আমরা নবীর কথা কেন বলে জানেন? কারণ আপনাদের সহজ রাস্তা দেই আপনাদেরকে।
একটা রাস্তা আছে ঘোড়ানি আর একটা আছে ফাতেরা রাস্তা। সহজ কথা যেটা গ্রাম্য ভাষায় বোঝা হয়, ফাতেরা রাস্তা। আপনাদেরকে ফাতেরা রাস্তা খুঁজে বের করে দেয় আমরা। এই ফাতেরা রাস্তা ধরেন, সহজে আপনি সোজা চলে যাবেন, কোনো ঝামেলায় আপনাকে পাবে না। আর ঘুরে ঘুরে যাবেন, রাস্তার মোড়ে মোড়ে ছিনতাইকারী বসে আছে, আপনাকে ধরবে। কথা বলেন ঠিক কিনা? আপনি ঘুরতে ঘুরতে দেখবেন একদল ছিনতাইকারী নাম আহলে হাদিস বয়ে রয়েছে আপনার ইমান ছিনতাই করার জন্য, আরেক দল বয়ে রয়েছে হ্যাঁ নজদি আপনার ছিনতাই করার জন্য বয়ে রয়েছে, আরেক দল বয়ে রয়েছে রাফিজি, আরেক দল বয়ে রয়েছে খারিজি। এই সমস্ত ছিনতাইকারীদের হাত থেকে যদি বাঁচতে চাও, মুসলমান সহজ রাস্তা ওই পাতাইরা রাস্তাটা হলো আমার নবীর রাস্তা। নবী চিনো, নবীকে বুঝো, সহজে তুমি জান্নাতে চলে যাইবা, ছিনতাইকারী তোমাকে ধরতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি তোমার সুলকানি হয়, ছিনতাইকারীর কাছে তুমি সবকিছু দিতে চাও, তো যাও, যেতে থাকো, ওইটাই রাস্তা তোমার, ওইটা পাকা রাস্তা আছে, যাও, পাকা রাস্তায় গেলে তোমাকে ধরবে। ছিনতাইকারীর থেকে যদি বাঁচতে চাও, ওই ডাকাতের হাত থেকে যদি বাঁচতে চাও, সহজ রাস্তা নবী চিনো। নবী চিনলে নামাজ আছে, নবী চিনলে রোজা আছে, নবী চিনলে হজ আছে, জাকাত আছে। এক কথায় শরীয়তের যা কিছু বলেন আপনি, নবী মানলে ওইটা সবই মানা হয়। কথা বুঝতে পারছেন? এই জন্য আপনাদেরকে সহজ রাস্তা দিয়ে, আপনারা আমাদেরকে আর মাইন্ড করবেন না, আর বলবেন না হুজুরা খালি নবীর কথা বলে, নবীর কথা বলে, উলির কথা বলে। বাবারে, এই কথাগুলো বলি হচ্ছে আপনাদের সহজ রাস্তা দেই। কথা বুঝতে পারছেন? সহজ রাস্তা দেয় না, না হলে যান, আপনি মৌলবীদের কাছে যান, ওই নজদি মার্কা মৌলবীদের কাছে যান, দেখবেন সকালে এক রকমের ফতোয়া, বিকালে আরেক রকমের ফতোয়া। বিশ্বাস হয় না আপনার? সকালে একটা ফতোয়া দিয়েছে, বিকালে ফতোয়া ঘুরাই দিছে। বলে কেন? বলে বিকালে যদি ফতোয়া না করায় আমার ফান্ডিং বন্ধ হয়ে যাবে, আমার কাছে যে ফান্ডিং আছে ওখান থেকে কেটে দেবে, এই জন্য ফান্ডিংয়ের চিন্তা করে ফতোয়া ঘুরাই দিছে। কথা বুঝতে পারছেন? এরা হচ্ছে দুনিয়ালুবী আলেম, ওদের কাছে গেলে আপনার ইমান সেফ না। মনে রাখবেন, যত বেশি পরিমাণে নবীর মহব্বত অন্তরে রাখবেন, নবীকে যত ফলো করবেন, নবী কোনটা বলেছে, নবী কি করেছে, নবী কি করতে বলেছে, ওই দিকে আপনি ছুটতে থাকেন, আপনার ইমান সেফ থাকবে, আমল সেফ থাকবে। অল্প আমল করলেও আপনার জান্নাতে যাওয়ার একটা রাস্তা হয়ে যাবে। নবী প্রমাণ করিয়ে দিচ্ছে, আমার আলী কি নামাজের পেছনে ছুটে নাকি আমি নবীর পেছনে ছুটে? তো আলীর চিন্তা হলো, নামাজ আমার নবী না হইলে তো নামাজই হইতো না। আমার নবী যদি বলতো নামাজ এটা নাই, তাহলে এটা নাই ছিল। তো মাওলা আলী কি করলেন? নামাজও ছেড়ে দিলাম, আমি নবীর ইতিহাত থেকে গেলাম। সুবহানাল্লাহ, আমি নবীর ইতিহাত করলাম, নামাজ ছেড়ে দিলাম, যাই হইবার হইব না, আমি আমার নবীর সেবা করে যাই। সুবহানাল্লাহ। আমার নবী ঘুম থেকে জাগার পরে বলছে, আলী তুমি আমাকে ডাক দাও নাই কেন? বলে, হুজুর আপনাকে ডাক দিব, আপনাকে জাগানোর মতো সাহস কি সৃষ্টি জগতে কারো আছে? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার ঘুম ভাঙানোর মতো সাহস সৃষ্টি জগতে কারো নাই। হুজুর আমি কি করে আপনার ঘুম ভাঙাইতে পারি? যে রাসূল ঘুমাইলে তার অন্তর ঘুমায় না, যে রাসূল ঘুমের ঘরে আমার আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলেন না? আমি সেই রাসূলকে কি করে জাগাইতে পারি? আমার রাসূল তো ঘুমিয়ে আছে, মানে আমার আল্লাহর দিদারে আছে। সুবহানাল্লাহ। তো আমি কিভাবে ডিস্টার্ব করি? আশেক মাসুকের দিদারের ভিতরে আমি কি করে ঢুকি? হুজুর এই জন্য আমি ডিস্টার্ব করলাম না। আমার নবীকে, আলী রে নামাজটা পড়বা না? বলে হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ নামাজ তো চলে গেছে, কালকে পড়বো। আমার নবীকে, না আলী তুমি যদি আজকে নামাজটা না পড়ো, তাহলে দুনিয়ার মানুষ বলবে যে আলী নবীর খেদমত করতে যায় আর নামাজ ছেড়ে দিয়েছে। আলী রে এটা আমি চাই না, এটা আমি বুঝাই দিতে চাই, আমি নবীর খেদমত করলে নামাজ যায় না, আমি নবীর খেদমত করলে নামাজের ডাবল সওয়াব পাওয়া যায়। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আসমা বিনতে উমাইর সাহাবীর বিবি, নবীর কথাগুলো শুনছে, আলীর কথাগুলো শুনতেছে। তো উনি ঘরের বাইরের ভিতর থেকে জানালার ফাঁক দিয়ে দেখতেছে আমার নবী কি করে। আলীকে নিয়ে ঘরের বাইরে চলে গেলেন নবী। যাওয়ার পরে আমার নবী পশ্চিম দিকে আঙ্গুল তুলে আমার নবী এভাবে ইশারা দিলেন, সূর্যকে বললেন, সূর্য তুমি আসরের জায়গায় ফিরে আসো। না আসতে বললে হবে না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আসমা বিনতে উমাইর তিনি বলেন, আমার রাসূল যখন আঙ্গুলের ইশারা দিল আমি তাকায়া রইলাম। খোদার কসম করে বলি, ডুবন্ত সূর্যটা আবার আসরের জায়গায় চলে আসছে। একটু আওয়াজ করে বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ যদি একবার দেখতে পেতাম সোনার মদিনা, বলো
দেখতে পেতাম সোনা জীবন আমার ধন্য হতো জীবন ধন্য হতো গেলে সোনার মদিনা যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা বলো যদি একেবার দেখতে পেতাম সোনা আরব সাগর পাড়ি দেব নূর নবীজির রওজা দেখতে যাব আরব সাগর পাড়ি দেব নূর নবীজির রওজা দেখতে যাব আশা পূরণ করো তুমি আশা পূরণ করো তুমি ও গো রাব্বানা যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা বল যদি একেবার সোনার মদিনা একটা জবান বন্ধ রাখবেন না দুইটা হাত তুলে মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন সূর্যকে ইশারা দিল ডুবন্ত সূর্যটা উদিত হয়ে গেল আবার জায়গায় চলে আসলো এবার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তাকায় রইল সাহাবীর বিবি তাকায় রইল করলো কি নবী সুবহানাল্লাহ হইল কি এটা হইল কি আমার নবী ইশারা দিল ডুবন্ত সূর্যটা উদিত হয়ে গেল আমার নবী ডাক দেখে আলী এবার তুমি নামাজ পড়ো আরো জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত আলী নামাজের মধ্যে দাঁড়ায় গেল এই দিক দিয়া সাহাবী এবং সাহাবীর বিবি হযরত আসমা বিনতে উমাইর মনে মনে চিন্তা করে সূর্যের দিকে তাকায় সূর্যরে ও সূর্য এই সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত তুমি দ্বিতীয়বার উদিত হইছো কিন্তু মনের মধ্যে প্রশ্ন হলো কার জন্য উদিত হইছো যার জন্য উদিত হইছো তার নাম হইল আলী আর জোরে বলেন না সুবহানাল্লাহ এজন্য আমরা বলি মাওলা আলীকে চিনার মতো চিনো ঈমানানো পাক পঞ্জাতনকে মানার মতো মানো নামাজ রোজা হজ যাকাত যত করো সবার আগে পঞ্জাতনকে মানো পঞ্জাতনকে চিনার মতো চিনো ঈমানানো পঞ্জাতনকে মৌলা আলী মা ফাতেমা ইমাম হাসান হুসাইনকে সারা পাইবা না নবীকে কোনদিন পঞ্জাতনকে মানার মতো মানো ঈমানানো পাক পঞ্জাতনকে দিন ইসলামের হাকিকত শরীয়তার মারিফত হাসিল হবে মানলে পঞ্জাতন পঞ্জাতনকে মানার মতো মানো ঈমানানো পাক পঞ্জাতনকে চিনার মতো চিনো চিল্লা বলেন মারহাবা কষ্ট হচ্ছে আপনাদের আমার নবী বলে আলী নামাজ পড়ে নাও সাহাবীর বিবি তাকায় রইছে হায় আফসোস আমার নবী আলীর জন্য সূর্যকে ফিরে আনলেন সুবহানাল্লাহ এমনি একটা জিনিস চিন্তা করেন গোটা নেচারকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছে কার জন্য একটা মানুষের জন্য সে মানুষটা কি সে মানুষটার নাম হলো আলী আর জোরে কোন না সুবহানাল্লাহ হযরত আসমা বিনতে উমাইর তিনি বলেন আমি তাকায় রইলাম সূর্যের দিকে তাকায় রইলাম আর মনে রে বললাম আর মনে সূর্যকে জিজ্ঞাসা করলাম সূর্য রে সূর্য তুমি প্রতিদিন সকালে পূর্ব দিকে উদিত হও ঠিক সময় মতো পশ্চিম দিকে অস্তমিত যাও ও সূর্য তুমি এখন আবার উদিত হইছো কিন্তু অস্তমিত যাইবা কখন সুবহানাল্লাহ মানে মনে রে বলতেছে আর কি সূর্যরে জিজ্ঞাসা করতেছে সূর্য তুমি তো সকালবেলা প্রতিদিন উঠো তোমার ঠিক সময় মতো আবার পশ্চিম দিকে
ডুবো, কিন্তু এখন যে উদিত হইছো এখন ডুববা কোন সময়? হযরত আসমা বিনতে উমাইর মনে 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 রে বলে, সূর্য থেকে জবাব আসতেছে। সুবহানাল্লাহ, সূর্য থেকে জবাব আসতেছে রে পৃথিবীর মানুষ, প্রতিদিন আমি আমার আল্লাহর হুকুমে উদিত হয়, আল্লাহর হুকুমে অস্তমিত যায়, কিন্তু আজকে আমি উদিত হইছি আমার নবীর হুকুমে, আবার অস্তমিত যাইব। আমি কোন সময় যাইব নিজেও জানি না। আজকের অস্তমিত যাওয়ার ব্যাপারটা আলীর হাতে। না না, এই আওয়াজ হবে না, জোরে বলেন। সূর্য উদিত হয় প্রতিদিন আল্লাহর হুকুমে, ডুবে আল্লাহর হুকুমে। আজকে উদিত হয়েছে নবীর হুকুমে, ডুববে নবীর হুকুমে না, ডুববে আলী কখন বলবে। অর্থাৎ আলীর নামাজ যতক্ষণ না শেষ হয় আমি সূর্য ডোবার ক্ষমতা নাই। মনে হচ্ছে না আপনাদের ভিতরে এসকো জাগছে না? এটা কি আপনার কাছে সাধারণ মনে হচ্ছে? সূর্য থেকে জবাব আসছে। হযরত আলী যদি নামাজে আজও পর্যন্ত দাঁড়ায় থাকতো, সূর্য ওই জায়গায় থাকতো। সুবহানাল্লাহ বলেন। আলী নামাজ যদি শেষ না করত, কিয়ামতের সিংহায় যদি ইসরাফিল ফু দিত, ওই ফু দেওয়া পর্যন্ত যদি হযরত আলী নামাজ শেষ না করত, সূর্য ওই জায়গার মধ্যে থাকতো। যদি বলেন সুবহানাল্লাহ। এবার একটু আন্দাজ করেন মহারাজ, যে আমার নবীর আল্লাহর কাছে কি মর্যাদা, আলীর মর্যাদাটা আমার আল্লাহর কাছে কি? সুবহানাল্লাহ বলে। আমার নবীর মর্যাদাটা আল্লাহর কাছে কি, আর নবীর কাছে আলীর মর্যাদাটা কি? গোটা নেচারের কাছে আলীর মর্যাদা কি? সুবহানাল্লাহ। সূর্য ততক্ষণ ডুববে না আলীর নামাজ যতক্ষণ শেষ হবে না। সুবহানাল্লাহ। আপনারা যদি যান মক্কায়, যদি যান আপনারা গেলে দেখবেন যে জায়গায় মাওলা আলী নামাজ আদায় করেছে ওই জায়গার মধ্যে এখনো একটা মসজিদ নির্মাণ করা আছে, মসজিদে কিবলাতাইন, দুই মানে ওখানে মসজিদে আমার নবী যেখানে হযরত আলীকে নিয়ে নামাজ আদায় করেছে, আমার নবী সেখানে 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী আসরে নামাজ আদায় করেছে, আসরের নামাজের সালাম ফিরানোর পরে সাথে সাথে মাগরিব। সুবহানাল্লাহ। তো মাগরিব হয়ে গেল, সেখানে মাগরিবের নামাজ একসাথে আদায় করে নিয়েছে। তো সেখানে 2 ওয়াক্তের নামাজ একসাথে করে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখনই আমি যে কথাটা আপনাদের সামনে আমি উত্থাপন করলাম, এই আলোচনাটা নেওয়ার পিছনের কারণ হচ্ছে, আমি যে কোরআনের মধ্যে আপনাদেরকে যদি শুধুই মনে করেন যে খালি অর্থ শোনায় হুজুররা, অনেক হুজুর আছে আপনাদেরকে শুধু কোরআনের অর্থ শোনায়, আপনারা মনে করেন যে এটা বড় মুফাসসির হয়ে গেছে। না, এটা বড় মুফাসসির হয় না। কোরআনের অর্থ, কোরআনের তাফসীর বোঝার জন্য, কোরআনকে বোঝার জন্য আপনার প্রচুর পরিমাণে ইলমের দরকার, শিক্ষার দরকার। এখান থেকে আমরা যে কথাটা নেয়ার জন্য আজকে এই আলোচনাটার দিকে আমরা গিয়েছি, এখানে হচ্ছে সে কথা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নমরুদকে বলেছিল, নমরুদ আমার রব, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, আমার রব হচ্ছে গোটা সৃষ্টি জগতের সমস্ত কিছুর নবমণ্ডল ভূমণ্ডল সব কিছুর মালিক যিনি, তিনি আমার রব। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব মৃতকে জীবিত করেন আবার জীবিতকে মৃত্যু দান করেন। এবার নমরুদ বলেছিল, ক্বালা, নমরুদ সে বলছে, আনা, আমি, উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই। নাউযুবিল্লাহ বলেন। তো আপনাদেরকে গত জুমায় শোনাইলাম না যে 2টা ব্যক্তিকে কয়েদখানা থেকে এনে একটার ফাঁসির রায় ছিল ওইটাকে খালাস করে দিয়েছে, আর যেটা খালাসের আসামি ছিল ওইটার ফাঁসি দিয়ে দিয়েছে। মানে ওর মতো করে ও কাজটা করেছে। এই কথাটার পাল্টা জবাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, নমরুদ তুমি তো এটা একটা সিটারি করছো, কিন্তু তোমার সিটারি তো তোমার জনগণ মানবে, কিন্তু আমি তো মানতে পারি না। তো নাও, আমি তোমাকে আরেকটা লাইন দিচ্ছি, তুমি ওইটাকে একটু খণ্ডন করো। বলে সেটাকে ক্বালা ইব্রাহিম, হযরত ইব্রাহিম সাল্লাম বললেন, ফাইন্নাল্লাহা, নিশ্চয় আমার আল্লাহ, ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রব যিনি, তিনি পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করে আবার মাগরিবের সময় সূর্যকে অস্তমিত করে। সুবহানাল্লাহ বলে। তুই যদি ক্ষুধা হয়ে থাকস, তাহলে সূর্যটারে একবার পশ্চিম দিক থেকে উড়ায় দেখা। সুবহানাল্লাহ বলেন। কয়েদখানা থেকে আসামি খুলে এনে সে ফাঁসি দিতে পারে বা খালাস দিতে পারে, কিন্তু সূর্যকে কথা শোনাইতে পারবো? কথা বলেন না, এটা কি তার ক্ষমতা আছে? তো নমরুদ তো বেকাশাকা খায়া গেছে, এটা তো আমার পক্ষে সম্ভব না, এটা আমার পক্ষে সম্ভব না। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন,
জালিমদের ব্যাপারে আল্লাহ কথা স্পষ্ট পরিষ্কার করে দিয়েছে। আমি যে কথাটা আপনাদেরকে নিয়ে আসলাম, এবার আসুন কাম টু দি পয়েন্ট। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যিনি রব তিনি পশ্চিম দিক থেকে সূর্য উদিত করতে পারে, পূর্ব দিক থেকে আমার রব করে পশ্চিম দিকে ডোবায়। তুমি যদি খোদা হয়ে থাকো, তোমাকে খোদা মানবো যদি তুমি পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করতে পারো। খেয়াল করবেন কথা, খুব সহজে খেয়াল করবেন। এখন ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা কোরআনে যেহেতু আল্লাহ বলে দিয়েছে, এটা কি এভিডেন্স না? এটা কি দলিল না? দলিল তো। তো ইব্রাহিম কি বললেন? খোদা হবে সে যে পশ্চিম দিকে সূর্য উঠাবে। এখন আমার নবী যে পশ্চিম দিক থেকে সূর্যটারে উঠাইলো, খোদার কাজ করলো নি? কথা বলেন না, কথা বলেন না দি, করছে নি? তো ইব্রাহিম বলছে খোদা হবে সে যিনি পশ্চিম দিক থেকে সূর্য উঠাইবে। তো পৃথিবীর সৃষ্টির শুরু থেকে, মানে সূর্য সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত যেভাবে আল্লাহ হুকুম করেছে সেভাবেই চলেছে। কেউ পশ্চিম দিক থেকে সূর্যকে উঠায় নাই। ইব্রাহিম বলছেন পশ্চিম দিক থেকে সূর্য উঠাইতে পারলে সে খোদা। এখন আমার নবী সেটা করেছে, এখন আমার নবীর খোদার কাজে চলে গেছে নি, খোদার কাজ হয়ে গেছে নি। এখন খোদা যাতে মানুষ যাতে আমার নবীরে খোদা মনে না করে, এই জন্য আল্লাহ বলছে, বন্ধু আপনি তো মৃতরও জীবিত করলেন। এই ও আগের জমায় যে বলছিলাম জাবেরের 2 সন্তানকে নবী জীবিত করেছে, মনে আছে? এর আগের জুমায় বলেছিলাম নবী মৃত 2 সন্তানকে জীবিত করে তার সাথে খানা খাওয়াইছে। তো ইব্রাহিম বলছে আমার আল্লাহ মৃতকে জীবন দেয়, আবার জীবিতকে মৃত্যু দেয়। তো আমার নবী মৃতকে জীবিত করেছে। আবার এই দিক দিয়া আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন পশ্চিম দিক থেকে আমার আল্লাহ সূর্য উদিত করে, আমার নবী পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে দিয়েছে। তাহলে দুটোটা কাজ আমার নবীর দিয়ে হয়ে গেছে, যে কাজটা আল্লাহর ছিল। কথা বুঝতে পারছেন? তো এখন মানুষ জাতি ইমান হারা না হয়, ইমান নষ্ট না করে, এই জন্য আল্লাহ বলছে, বন্ধু তারা তো আপনাকে খোদা মনে করবে। কারণ ঈসা আলাইহিস সালামের একটা গুণ দেখে তারা ঈসাকে আমার পুত্র ভাবে। কথা বলেন না, ভাবে নাই? ওয়াকালাতিল ইয়াহুদু, হ্যাঁ, এখানে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে, আর তারা নাসারারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র ভাবতো। তো আল্লাহ কই, বন্ধু তারা ঈসা আলাইহিস সালামের এই মুজিজা দেখে তারা আমার পুত্র ভাবা শুরু করে দিয়েছে। আপনি কাজ করেন, আপনি যদি তাদেরকে বাঁচাইতে চান, তাদের ঈমানকে রক্ষা করতে চান, তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে আপনি তাদেরকে বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদেরই মতো একজন মানুষ, তোমরা আমারে খোদা মনে কইরো না। সুবহানাল্লাহ। তো নবী করলেন আপনাকে বাঁচানোর জন্য, এখন আপনি সুযোগ পেয়ে ফায়দা উঠানোর জন্য আপনি কলা কৌশল করে কায়দা করে বলছেন নবী আমারই তো মতো। কথা বুঝতে পারছেন? মানে নবী আপনাকে বাঁচানোর জন্য, আপনার ঈমান বাঁচানোর জন্য বলছে আমারে খোদা মনে কইরো না, আমি তোমাদের মতো। এখন মোল্লা সুযোগ পাইলাইছে, মোল্লা কই নবী তো কইছে নবী আমার মতো। কথা বুঝতে পারছেন? এখন আমি বলি মোল্লার কথার জবাবও আছে। এই যে কোরআন দেখছেন, এটা কোরআন ১৫০০ বছর আগে যেমন প্রশ্নের জবাব ছিল, এখন ১৫০০ বছর পরে যেমন প্রত্যেকটা আয়াতের মধ্যে প্রত্যেকটা সিচুয়েশনের প্রত্যেকটা সময়ের প্রশ্নের জবাব আছে, কিয়ামত পর্যন্ত পৃথিবী যত আপডেট হবে প্রত্যেক আপডেট প্রশ্নের জবাব এই কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আগের যুগে যেমন প্লেন ছিল না, ওই যুগের উদাহরণ বোঝানোর জন্য কোরআনের মধ্যে যথেষ্ট ব্যাখ্যা ছিল। এখন প্লেন আছে, আপডেট হয়েছে, টেকনোলজি অনেক ডেভেলপ হয়েছে, ঠিক তেমন কোরআনের মধ্যে প্রত্যেকটা টেকনোলজির কথা কোরআন স্পষ্ট আছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে নেক্সট জেনারেশনের মধ্যে আরো যা কিছু আসবে, সমস্ত কিছু প্রশ্নের জবাব উত্তর এই কোরআনের মধ্যে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ দিয়ে দিয়েছে, গুড করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এটা এমন একটা গাইডলাইন, এমন একটা কিতাব যেটা কিয়ামত পর্যন্ত থাকবে, চলবে, এটার থেকে সমাধান আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মোল্লার জবাবটা দিয়ে 2 মিনিটে, কি বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? তো মোল্লাই বলছেন নবী, আল্লাহ তো বলছে নবী আমার মতো, তা আমি মানতাম না কেন? হ্যাঁ মোল্লা তুমি তো মানবাই, তো মোল্লা তোমারে বলছে, তোমার সামনে নবী বলছে আমি তোমার মতো। কথা বলেন। আমির সাহেবের সামনে বলছে, আপনাদের সামনে বলছে, আমাদের সামনে বলছে। তো আমার নবী কখন কার সামনে এই আয়াত পড়ছে আর বলছে আমি তোমাদের মতো মানুষ? এই আয়াত পড়েছে আবু জাহেলের সামনে, উতবার সামনে, সাইবার সামনে, কাফের কুফফারদের সামনে আমার নবী
নবী বলেছে আমি তোমাদেরই মতো একজন মানুষ। এখন আপনি বলেন আপনার কমন সেন্স কি বলে, আপনার ব্রেন কি বলে, আপনার বিবেক কি বলে? আপনি কি মানবেন নবী আবু জাহেলের মতো? কথা বলেন তো। নবী তো বলছে আমি তোমাদের মতো, আবু জাহেলের সামনে বলছে আমি তোমাদের মতো, উতবার সামনে বলছে আমি তোমাদের মতো, সাইবার সামনে বলছে আমি তোমাদের মতো। এখন আপনি লেখাপড়া করেন নাই, আপনি আলেম হন নাই, কিন্তু আপনার বিবেক বলছে কোনোদিনও কোশ্চিন কালেও আমার নবী আবু জাহেলের মতো হতে পারে না। এটা কি আপনি মানতে পারবেন? পারবেন না। তাহলে আমার নবী তো ওই আবু জাহেলকে বলছে, মোল্লা তোমারে তো বলে নাই, তাহলে এবার আপনি চিন্তা করেন আবু জাহেল কিন্তু কথা মাইনা নিছে, আবু জাহেল কথা মাইনা নিছে যে মোহাম্মদ আমাদের মতো। এখন সাহাবায়ে কেরামের ব্যাপারে আসুন, সাহাবীদের ব্যাপারে আমার নবী বললেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? সুবহানাল্লাহ। কাফেরদেরকে বললেন, এই আমার নবী দুই কথা বললেন। কাফেরদেরকে বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো। আবার সাহাবীদেরকে বললেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো। তাহলে কথা এখানে পরিষ্কার। কাফেরদের সামনে এক কথা বললেন আমার নবী, ইমানদারদের সামনে এক কথা বললেন আমার নবী। আমার নবীর কথা কাফেররাও গ্রহণ করেছে, ওরা কাফেরি আকীদায়, আর ইমানদার সাহাবীরা গ্রহণ করেছে ইমানের আকীদায়। সাহাবীরা জানতেন নবী আমাদের মতো হতে পারে না, নবী আমাদের মতো না। তাহলে পরিষ্কার এই ১৩,০০০ বছর পর এই যুগের মধ্যে যারা বলে নবী আমার মতো হতে পারে না, আমার মতো না, এটা সাহাবীদের জামাত। আর যারা বলে নবী আমার মতো, এইটা আকীদা যারা বিশ্বাস করে, এটা আবু জাহেলের দল। এই কথা একবারে পরিষ্কার, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এবার তোমার ইমান, তোমার জামাত তোমার জন্য মুবারক। তোমার ইমান, তোমার জামাত তোমার জন্য মুবারক। আমার ইমান, আমার জামাত আমার জন্য মুবারক। তুমি তোমার জামাত নিয়ে যাও, তোমার নসল, তোমার ঠিকানা, তোমার কানেকশন আবু জাহেলের সাথে। আর আমাদের আকীদা, আমাদের নসল, আমাদের ঠিকানা আবু বকর সিদ্দিকের সাথে, উসমান জিন্নুরাইনের সাথে, মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর সাথে, সলক্ষ সাহাবীর সাথে। কথা বলেন ঠিক কিনা? তো সাহাবীরা যেদিকে যাবে সুন্নিরাও সেই দিকে যাবে। আবু জাহেল যেদিকে যাবে ওই বদ আকীদার লোক সেদিকে যাবে। মারামারি করার দরকার আছে? তুমি মানলে মানো, না মানলে না মানো, তোমারটা তুমি করবা, আমারটা আমি করব। আবু জাহেল যে ঈমান আনছে না, আবু বকর সিদ্দিককে কি লস হইছে? কথা বলেন, আবু বকর সিদ্দিকের লস হয়েছে। তো তুমি যদি আমার নবীরা না মানো, আমার কোনো সমস্যা নাই, আমি তোমাকে পিটায়া মোড়ায়া কেন মানাইতে যাইব? কিন্তু তুমি তো ঘুরে ফিরে আসো পিটায়া মোড়ায়া মানানোর জন্য। এই দেখুন পরিষ্কার কথা, আবু জাহেল চেষ্টা করেছে, মুসলমানদের উপর আক্রমণ করেছে, মারধর করে চেয়েছে ইসলাম থেকে বের করে দেওয়ার জন্য। কিন্তু কোনো মুসলমান কি কোনো কাফেররে মাইরা কইছে তুই ঈমান আন? কইছে? কয় নাই। ঠিক এই দেখেন এই যুগের মধ্যে, মানে ১৫০০ বছর পর এখন কি হচ্ছে, কোনো সন্নি কোনোদিন শুনছেন কোনো নজদিরে যায় বলতে পারে তুই আমার সাথে আই ঈমান আন, না আনলে তোরে ফিডায়া ফিডায়া মোরায়া কোনোদিন আনছে? আরে নাই। কিন্তু আপনি দেখেন ঘুরায়া লাড়ি সোটা নিয়া ফিডা মোরা সব কিছু খালি হেরা করে। এখন বুঝছেননি আপনারা এই কানেকশনটা কই? এরা শুধু ইমানের কানেকশন না, আমার তো মনে হচ্ছে ব্লাডেরও কানেকশন আবু জাহেলের সাথে। কথা বলেন না? ওদের